সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায়। ট্রাফিক সার্জেন্ট বিচারপতিকে স্যালুট না দেওয়া যে কারণে চাকরি হারাতে হয়েছিল পুলিশের আইজিকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিচার বিভাগ অবমাননায় পুলিশ প্রধানের চাকরিচ্যুতি ও জাস্টিস অফ দ্য পিচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, নিশ্চয়ই আপনাদের মনে আছে পুলিশ প্রধান শাহাদুল হকের চাকরিচ্যুতি গল্পের কথা। সেই 2003 সালের 19 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব শাহাবুদ্দিন চৌধুরী মানিক সরকারি গাড়িতে বনানীর কামাল আদাতুর এলাকায় অতিক্রম করছিলেন। সে সময় পুলিশ সার্জেন্ট বিচারপতি মহোদয়ের গাড়ি থামিয়ে পুলিশের নীল রঙের একটি জিপ গাড়ি আগে যাওয়ার ব্যবস্থা করে দেন। একই সাথে পুলিশের গাড়ি লক্ষ্য করে স্যালুট প্রদান করেন। বিষয়টি লক্ষ্য করেন বিচারপতি মহোদয় গাড়ি থেকে নেমে সার্জেন্টের কাছে জিজ্ঞেস করেন, সুপ্রিম কোর্টের লোগো সম্বলিত গাড়ি ও কালো পতাকা দেখে সালাম না করার কারণ। সার্জেন্ট বলেন যে আমরা সুপ্রিম কোর্টের পতাকা স্যালুট করতে বাধ্য নই, আমাদের এত ঠেকা পড়ে নাই। বিষয়টি নিয়ে সার্জেন্ট সোয়েবুর রহমান বিচারপতি মহোদয়ের সাথে তর্কে জড়ান। পরবর্তীতে আশেপাশে থাকা আরো কয়েকজন পুলিশ সার্জেন্টকে ডাকেন সোয়েবুর রহমান। 5 জন পুলিশ অফিসার জুডিশিয়ারি নিয়ে নানাভাবে কটূক্তি করেন। মাননীয় বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক 30 জুন 2023 ওই 5 জন পুলিশ অফিসারকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। একই সাথে আইজিপি এবং পুলিশ ট্রেনিং কলেজে প্রিন্সিপালকে 12 জুলাই 2003 তারিখে মধ্যে নির্দেশ দেন 4টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রশ্নগুলো ছিল এরকম: 1 নম্বরে, সার্জেন্ট সোয়েবের আদালতের প্রতি অবমাননার উক্তিতে পুলিশ সদস্যদের ট্রেনিং কলেজের আদালতের প্রতি সম্মান প্রদর্শন কি জাতীয় ট্রেনিং দেওয়া হয়েছে? 2 নম্বরে, সকল র্যাঙ্কের পুলিশ কর্মকর্তা মহামান্য হাইকোর্টের লোগো সম্বলিত গাড়ি বহনকারীকে স্যালুট দিতে বাধ্য কিনা? 3 নম্বরে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বিষয়ে সকল পুলিশ কর্মকর্তা সকল ইভেন্টে অনুসরণ করতে বাধ্য কিনা? ও 4 নম্বরে ছিল পুলিশ সদস্যদের প্রশিক্ষণে এমনকি শেখানো হয়েছে কিনা যে কম গুরুত্বহীন ব্যক্তির গাড়িকে আগে যাওয়ার সুযোগ করে দেওয়া ইত্যাদি। এই নির্দেশনা দেওয়ার কিছুদিন পরে অস্থায়ী বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিকের চাকুরি স্থায়ী না হওয়ায় তিনি আর বিচারপতি হিসেবে চাকুরিতে ছিলেন না। তবে পুলিশ প্রধান 4টি প্রশ্নের উত্তরে বলেন যে ডিউটিরত অবস্থায় পুলিশ সার্জেন্ট বিচারপতিকে সালাম দিতে বাধ্য ছিলেন না। যে বিচারপতি ওই আদেশ দিয়েছিলেন সে এখন আর চাকুরিতে নেই। ওই বিচারপতিকেই বরং দেশের প্রচলিত আইনে সরকারের কাছে বাধা দেওয়ার ও পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার জন্য বিচার করা উচিত। একই সাথে আইজি, বিচার বিভাগ ও সুপ্রিম কোর্ট নিয়ে বিভিন্ন আকার ইঙ্গিতে কটূক্তি করেন। জবাবের কপি আমলে নিয়ে বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন এবং বিচারপতি জনাব সৈয়দ রিফাত আহমদ স্বপ্রণোদিতভাবে আইজিপির বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করেন। একই সাথে আইজিপিকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। আইজিপি সশরীরে উপস্থিত হয়েছিলেন। হাইকোর্ট ডিভিশন আইজিপি শাহাদুল হক সহ 4 জন পুলিশ অফিসারের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা প্রদান করে। হাইকোর্ট ডিভিশন এর আদেশের পরে দেশের বিশিষ্ট আইনজ্ঞরা অভিমত দেন যে দি পাবলিক সার্জেন্ট অর্ডিন্যান্স 1985 অনুযায়ী পুলিশ প্রধান শাহাদুল হকের চাকরিতে থাকার সুযোগ নেই। রায় প্রদানের সময় আইজিপি ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তরে ছিলেন একটা আন্তর্জাতিক সম্মেলনে। সে যখন দেশে আছে সে সময় তাকে বিমানবন্দরে পুলিশ প্রধান হিসেবে প্রোটোকল দেওয়া হয়নি। তাকে সাময়িক পদ থেকে সরিয়ে দিয়ে ডিএমপির কমিশনারের চার্জে রাখা হয়। পরবর্তীতে
সাসপেন্ড করা হয় হাইকোর্ট ডিভিশন এই রায়ে জুডিশিয়ারি মর্যাদা ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন প্রদান করেন। পরবর্তীতে কলেবরে পাঠকের জ্ঞাতার্থে উক্ত পর্যবেক্ষণগুলো ব্যাখ্যা করা হবে। মহামান্য হাইকোর্ট ডিভিশন সুস্পষ্ট বলেন যে সংবিধানের 112 অনুচ্ছেদ অনুযায়ী পুলিশ সহ নির্বাহী বিভাগ আদালতকে সহায়তা করতে বাধ্য। এছাড়া আদালত বলতে কেবল গম্বুজাকৃতির বিল্ডিংকেই বুঝায় না, বরং ফৌজদারি কার্যবিধি এর 25 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতির এখতিয়ার সমগ্র বাংলাদেশেই এখতিয়ার প্রয়োগের ক্ষমতা রয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় পুলিশ প্রধান সহ বাদী পক্ষ। আপিল বিভাগ হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের কোনো যুক্তি না থাকায় আপিল খারিজ করে দেয়। বিচার বিভাগের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় 1898 সালে ফৌজদারি কার্যবিধি প্রণয়নের সময় 22 থেকে 25 ধারায় জাস্টিস অব দ্য পিস সংক্রান্ত বিধান আলোচনা করা হয়। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1923 এর 4 ধারার বিধান অনুযায়ী 1923 সালের 23 ও 24 ধারা বাতিল করা হয়। 25 ধারার পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস হিসাবে কাজ করার বিধান রাখা হয়। ফৌজদারি কার্যবিধি 1898 এর 25 ধারার বিধান অনুযায়ী পদাধিকার বলে সুপ্রিম কোর্টের বিচারকগণ সারা বাংলাদেশের জন্য দায়রা বিচার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজ নিজ অধিক্ষেত্রের মধ্যে জাস্টিস অব দ্য পিস হিসাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। জাস্টিস অফ পিচের ক্ষমতা এক ধরনের বিশেষ ক্ষমতা। এই বিধানের যথাযথ প্রয়োগ বিচার বিভাগের মর্যাদা ও সম্মানের সাথে সম্পর্কিত। আসার কথা হলো মাননীয় বিচারপতি এবং বিচারকগণ সময়ে সময়ে এই ধরনের ক্ষমতা প্রয়োগ করলে পুলিশ ও প্রশাসনের বিচার বিভাগের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রকাশ থেকে বিরত রাখতে সহায়তা করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।